হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ধামাকা এক্সপেরিমেন্ট নিয়ে। তো দেখতে পাচ্ছেন এই মোবাইলটা চালু করে দেখাচ্ছি। তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন পেট্রোল। এই পেট্রোলের মধ্যে মোবাইলটা একদিন রেখে দিব আর দেখব মোবাইলটার কি অবস্থা হয়। এমনিতে তো এই মোবাইলটা এখন ঠিক আছে, কিন্তু পেট্রোলে যাওয়ার পর কি যে হবে সেটা কেউ জানি না। এর আগে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি পেট্রোল আসলে কতটা ভয়ঙ্কর হয়। একটা বাটিতে পেট্রোল ঢেলে দিয়ে যদি আমরা শলা দিই তাহলে দেখতে পারবেন পেট্রোল আসলে কতটা ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন শলাটা গলে যাচ্ছে, তাহলে আমাদের মোবাইল কি ঠিক থাকবে? ভাইরে ভাই, দেখার বিষয় মোবাইলটা কি এরকম ভাবেই গলে যাবে না কি হবে। তার আগে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে। তাহলে চলেন আবার সেই আগের জায়গাতেই ফিরে যাই। কি মনে হয় পেট্রোল কি শলার মতো মোবাইল কেউ খেয়ে নিবে? মোবাইলের ডিসপ্লেটের আলোটা সব সময় চালু ছিলাম যাতে মোবাইল সব সময় চালু থাকে। আর দেখতেই পাচ্ছেন মোবাইল একদম সঠিকভাবে কাজ করছে। আমরা এখন দিব আর দেখব কতক্ষণ মোবাইল টিকতে পারে। ঠিপাটা খুলে তারপরে কাচের গ্লাসে আমরা পেট্রোলটাকে দিয়ে দিব। এই তো প্রায় ঢালা শেষ। ভাইরে ভাই, আমরা কিন্তু পুরা সেফটির মধ্যে থাকবো, কারণ জানি না এটা পেট্রোল, একটু ফায়ার হলেই আগুন লেগে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন মোবাইলটা কিন্তু সম্পূর্ণ কাজ করতেছে। আমি কিন্তু পুরাই এক্সাইটেড, কি হবে মোবাইলটা কি গলে যাবে? কি হতে যাচ্ছে? মোবাইলটা কি টিকে থাকবে না গলে যাবে? আর কথা না বলে আমরা শুরু করে দিই। ভাই আমার কিন্তু কেমন কেমন লাগতেছে। তো কিছু না বলে আমি শুরু করলাম কাজ। ও হো হো ভাই, ফায়ার করেনি, ফায়ার করেনি। ঠিক আছে ঠিক আছে, মোবাইলটা দেখতে পাচ্ছি আমরা একদমই ক্লিয়ার দেখাচ্ছে। আমি তো ভাই চমকে গেছিলাম যে ফায়ার করবে, এখান থেকে ভেগে যাই। এখন দেখার বিষয় কয় ঘন্টা মোবাইলটা টিকে থাকতে পারে। এখন পুরা 2টা বাজে দেখতে পাচ্ছি আমরা। তো যাই হোক, কিছুক্ষণ আমরা এভাবে রেখে দিই মোবাইলটাকে। যদি কিছু হয়ে যায় ফায়ার টায়ার, তো আমাদেরকে তো সেটা আবার সামলাতে হবে। তো এভাবেই থাক। বন্ধুরা, আমাদের ডুবানোর 5 মিনিট হয়ে গেল। এই যে দেখুন, এখন বাজে 2টা 5, মানে 5 মিনিট হয়ে গেল। তো অনেকেই বলতে পারেন এটা পেট্রোল না, আসলে পেট্রোল নাকি এই যে দেখতে পাচ্ছেন, এই যে গলে গেল। দেখি আরেকটা দেখি। ভাইরে ভাই, দেখতে পাচ্ছেন কত সহজেই শলাটা গলে যাচ্ছে। আমাদের মোবাইলটার কি হবে ভাই? তো দেখতে পাচ্ছি 7 মিনিট হয়ে গেছে, মানে মোবাইলটা ডুবানো 60 মিনিট হয়ে গেল। এভাবেই থাক। বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, দেখতে পাচ্ছেন মোবাইলের ভিতরে কিন্তু পেট্রোল ঢুকে গেছে। এই যে একটা দাগ দেখা যাচ্ছে। 11 মিনিট হয়ে গেল, মানে 12 মিনিট এখন। তারপরও মোবাইলটার কিচ্ছু হয় নাই। ডিসপ্লেটের ভিতরে পেট্রোল ঢুকে গেছে দেখতে পাচ্ছি। প্রায় 1 ঘন্টার পর দেখলাম যে বাটনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে মোবাইলটার। এই যে এখন 3টা 4 বেজে গেছে। আর উপরে দেখতে পাচ্ছি আমরা যে বাটনগুলো পড়ে যাচ্ছে গলে। এই যে দেখাইতেছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন সাইডের বাটনগুলো। আসলে ভাই এটা বুঝতে হবে এটা কি জিনিস, পেট্রোল।
আচ্ছা, এভাবে রেখে দিই অনেক সময়, দেখা যাবে কি হয়। পরবর্তীতে কি এটা ঠিক থাকবে? যাই হোক, অনেক সময় যাওয়ার পর এটা এখন তুলতে যাচ্ছি। আমরা এটা তুলে কি কি দেখব, আমি অনেক এক্সাইটেড। তো এর ভিতরে দেখতে পাচ্ছি একদম ডিসপ্লেটা পেট্রোলে ডুবে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি ঝাঁকায় দেখাচ্ছি। ভাইরে ভাই, বাটনগুলো গলে গেছে দেখতে পাচ্ছি আমরা। আপনাদেরকেও তো দেখাচ্ছি, দেখেন। অসাবধানতাবশত যদি কোনো মোবাইল পেট্রোলে পড়ে যায় তাহলে কি হবে দেখতে পাচ্ছেন। দেখি পিছনের দিক কি হয়েছে, ব্যাটারিটা খুলে। ভাইরে ভাই, ব্যাটারিটা পোক লেগেছে দেখতে পাচ্ছি আমরা। যত কিছু ছিল সব কিছুই গলে গেছে। কাগজ টাগজ উপরে যত ব্যাটারিটা লোগো টোগো লেখা টাকা ছিল সব কিছুই উঠে গেছে দেখতে পাচ্ছি। আর মোবাইলটাও তো মনে হয় ভিতরে সব কিছু গলে গেছে। তো দেখাইতাছি কি কি গলেছে মোবাইলের। আরে এটাই কি হলো, উপরের দিক দিয়ে এই বাটনগুলো খুলে চলে আসলো, মানে সবকিছু গলে গেছে ভাই। সবকিছু গলে গেছে, আমি পুরোটাই খুলে দেখাচ্ছি। যে মোবাইলটা ভাই নাট স্ক্রু ড্রাইভার দিয়েও খোলা যায় তো না, সেই মোবাইলটা হাত দিয়েই দেখতে পাচ্ছেন পাশগুলো একদম উঠে চলে আসতেছে। আসলে পেট্রোল জিনিসটা কি ভাই। যাই হোক, মোবাইলটা পেট্রোলে রেখে কিছুই বাঁচে নাই, একদমই পুরা নষ্ট হয়ে গেছে। তো কখনোই ভুল করেও পেট্রোলে মোবাইলটাকে ছেড়ে দিবেন না, তাহলে এরকমই একদম পাশগুলো হাতে খুলে চলে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর ভাই একটা তো লাইক দিতে পারেন, তাই না? তো কেমন লাগলো আমাদের এক্সপেরিমেন্টটা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা পুরাই সত্য ভাই, সত্য সত্য, যেটা দেখালাম পুরাই সত্য।